আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে কিন্তু একটা মিশুক গাড়ির মোটর দেখতে পারতেছেন। মোটরটার সমস্যা হলো সেন্সর আইসি। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। তো এই সেন্সর আইসিটা আমি যখন মাপ দিয়েছি তখন আমি এই সেন্সর আইসির মাপটা ঠিক পাই নাই। তো একটা সেন্সর আইসির কিরকম মান দেখাবে, কোন মানটা দেখাইলে গাড়ি কিন্তু ঝাঁকুনি দিতে পারে অথবা গাড়ি চলবে না, সেই বিষয়ে আমি আপনাদেরকে ভেঙে চুরে আজকে বোঝাই দিব। তো যারা ভালো বোঝেন হয়তো তারা তো বোঝেনি। আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য যে ভাইরা নতুন কাজ করেন এবং যারা অনেক কম বোঝেন। অনেক সময় দেখা গেল অনেক ভাইরা ভালো বোঝে, ভালো কাজ কাম করে, তারা উল্টাপাল্টা কমেন্ট করে। তো সেই ভাইদেরকে আমি বলবো, ভাই আপনি যদি ভালো বুঝে থাকেন আশা করি ভিডিও আপনি না দেখলেও চলবে। আমার ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আমার যে ভাইরা কাজ কম বোঝে, যারা নতুন কাজ শিখতেছে করতেছে তাদের জন্যই। যারা ভালো বুঝেন তারা তো বুঝেনি, আশা করি উল্টাপাল্টা কমেন্ট করবেন না। তো যাই হোক, একটা সেন্সর আইসির যখন একটা ডায়োডের যে মান থাকে মাইনাস প্লাস, ওই মানটা যদি উল্টা একটা মান একটু মান দেখায় সেই ক্ষেত্রে কিন্তু মোটরটা রান হবে না। কিছু মোটর আছে সেন্সর আইসির তার যদি খুলেও দেওয়া যায় সেই ক্ষেত্রেও কিন্তু দেখা গেল মোটরটা চলে। চলা বলতে কি, লোড নেয় না কিন্তু মোটরটা রান হয় অথবা ঝাঁকুনি দেয়। আবার কিছু মোটরের ক্ষেত্রে যদি সেন্সর কোনোভাবে শর্ট হয়ে যায়, আধা শর্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মোটরটা রান হতে চায় না। তেমনি এটাও একটা মিশুক গাড়ির মোটর। এই মোটরটাও এই আইসি সেন্সর আইসিটা যখনই আধা শর্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে মোটরটার চুল পরিমাণও কোনো সারা শব্দ কিছুই দিচ্ছে না। এই মোটরটা চলতেছে না দুইটা কারণে। সেটা হলো, আমি যখন সেন্সর আইসির মাপটা দিয়েছিলাম আমি প্লাস যে লাল তার যে মানটা থাকবে সেটা পাই নাই। পরে আমি দেখলাম হয়তো আইসি সমস্যা, কিন্তু খোলার পরে দেখতেছি এখানে লাল তারটা ছিঁড়ে রয়েছে। পরে দেখলাম ঠিক আছে, লাল তার যেহেতু ছিঁড়া আছে, আমি সেন্সর আইসিটা মেপে দেখি। তো তিনটা আইসির যে তিন সাইডের যে একটা মান দেখাবে সেই মানটা ঠিক আছে, কিন্তু যখন আমি প্লাস মাইনাসের একটা উল্টাপাল্টা মাপ দিচ্ছি সেটা একটু মান দেখাচ্ছে, মানে অর্থাৎ যে জায়গায় মান দেখাবে না সেই জায়গায় একটু মান দেখাচ্ছে, অর্থাৎ মিটারের কাঁটাটা কিন্তু লড়তেছে। ওই জায়গায় যদি মিটারের কাঁটাটা লড়ে সেই ক্ষেত্রে কিন্তু মোটর ঝাঁকুনি দিবে। আর আধা শর্ট হওয়ার কারণ আছে, সেটা হলো এই মোটরে কিন্তু পানি গেছিল, পানি যাওয়ার কারণে কিন্তু এই সেন্সর আইসিটা আধা শর্ট হয়ে গেছে। এবং এই যে তারটা ছিঁড়ে গেছে, এই তার মূলত কিন্তু ছেড়ে না, হিটের কারণে অনেক সময় এখান থেকে ছুটে যায়, কিন্তু এই তারগুলো কিন্তু কোনো সময় আপনা আপনি ছিঁড়ে যায় না। আসলেও পানি যাওয়ার কারণে জং ধরে পুষে গিয়ে কিন্তু এই লাল তারটা ছিঁড়ে গেছে। তো যাই হোক, এখন আমি এই আপনাদেরকে মেপে দেখাবো এই সেন্সর আইসিটার কি সমস্যা হয়েছে, কি সমস্যা হওয়ার কারণে ঝাঁকুনিও দিচ্ছে না। তো চলুন আমরা এখনই দেখবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি হোক কাজ ছোট, কিন্তু তারপরেও অনেক কিছু শিখার আছে। আসলে রোদের জিল লাগার কারণে কিন্তু মিটারে তেমন একটা বোঝা যাচ্ছে না লেখাটা, যে এখন বোঝা যাবে।
তো যাই হোক, আমি তো সবসময়ের জন্য আপনাদেরকে বলি, যখনই আপনারা সেন্সর আইসিটা মাপ দিবেন তাহলে আপনাদের 1K তে কিন্তু থাকতে হবে। 1K তে আপনারা রেখে কিন্তু মাপ দিবেন। যেমন আমি এই যে 1K তে রাখছি, এই যে দেখেন আমি 1K তে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে কিন্তু আমি এখন মাপ দিব। আর বিশেষ করে আরেকটা কথা, সেটা হলো সুন্দর করে 0 0 করে নিতে হবে। যদি কাটা বেশি চলে যায় অথবা উপরপালি উঠে থাকে সেক্ষেত্রে কিন্তু মান দেখাবে কম বেশ, সেক্ষেত্রে আপনার বোঝার সমস্যা হবে। তো আমারটা কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো মূলত যে মাপের নিয়মটা, এই যে কালো দেখতেছেন একা একা ভিডিও করা, এই যে এটা হলো কালো, এখানে মাইনাস, এই যে আমি ধরলাম মাইনাসে ধরার পর আমি এই যে সেন্সর আইসি মান যেটা সেটা দেখবো। এখন দেখেন সেন্সর আইসির যে মানটা থাকার কথা সেটা ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ধরবো, এখানে ধরার পর দেখেন এখানেও কিন্তু মানটা আমার ঠিক আছে। তাহলে আমি দুইটাতেই ঠিক পাইলাম। এইখানে মাপ দিয়ে দেখবো এখন, এইখানেও কিন্তু আমার মানটা ঠিক আছে। তাহলে আমি 1 2 3, আমার যে সেন্সর আইসির তিনটা পিনে যে ভোল্ট মান থাকার দরকার সেই মানটা আছে। এবং এখন আমি ডায়োড মানটা দেখবো। এই যে এখানে লাল কালোর যে একটা ডায়োডের মান থাকবে, এই যে দেখেন এইখানে যে এইখানে যে লাল কালো যে একটা মান দেখাবে, সেই মানটা আমি এখন মেপে দেখব আসলেও সঠিক আছে কিনা। তো দেখেন প্রথমত আমি লালে লাল ধরবো, কালোর কালো ধরবো। এই যে দেখেন কাটা কিন্তু লড়তেছে, এই যে কাঁটাটা কিন্তু লড়তেছে। আসলে এটুকু লড়া যাবে না, এইটুকু কিন্তু লড়া যাবে না। অনেক সময় দেখা গেল এইটুকু যদি মান থাকে, আসলে মান অনেক বেশি, মানে এখানে অনেক শর্ট দেখাইছে, আধা শর্ট দেখাইছে, ডায়োডে যে মাপে শর্ট দেখায় সেই শর্টটা দেখাইছিল, দেখানোর কারণে মোটরটা কিন্তু একদম হ্যাং হয়ে সেন্সর আইসিটা হ্যাং হয়ে গেছিল। সেই কারণেই মোটরটা কোনো ধরনেরই সাউন্ড দেয় নাই, মোটরটা কোনো ধরনের কিন্তু সাউন্ড দেয় নাই। তো এখন এই মোটরটার কিন্তু সেন্সর আইসিটা সমস্যা হওয়ার কারণ হলো এই পানি যাওয়ার কারণে কিন্তু সেন্সর আইসিটার সমস্যা হয়ে গেছে। তো যাই হোক দেখেন, এই যে এখানে একটা স্টার কাটা লড়তেছে, কাটাটা কিন্তু লড়া যাবে না, কাটা কিন্তু অনেক বেশি লড়ছিল, এখন হয়তো এখানে যে ময়লাটা ছিল শুকিয়ে যাওয়ার কারণে কাটাটা এখন কম লড়তেছে। তো যাই হোক, এই দেখেন এই মানটা কিন্তু থাকা যাবে না। আর যখন আমরা উল্টা পাল্টা ধরবো তখন একটা মান দেখাবে। এই যে দেখেন প্লাসের জায়গায় দিব হলো, অর্থাৎ কালোর জায়গায় লাল দিব আর লালের জায়গায় কালো দিব, এই যে এই মানটা দেখাবে, এটা কিন্তু দেখাবে, এটা কিন্তু দেখাবে। আর যখন আমরা এইভাবে মাপ দিব, যখন আমরা কিন্তু এইভাবে মাপ দিব তখন কোন ধরনের কাটাটা রেসপন্স থাকা যাবে না, অর্থাৎ কাটা লড়া যাবে না। হ্যাঁ, সেন্সর আইসি আর একটা কোয়ালিটি আছে, ওইটাতে কিন্তু আবার কাটা লড়ে, সেটা আমি আপনাদেরকে পরের একটা ভিডিওতে সেন্সর আইসি মাপার পুরো আইটেমগুলি বুঝাই দিব। তো দেখেন এই যে এইরকম এইটুকু কাটা কিন্তু লড়া যাবে না। এখন আমি ভালো একটা সেন্সর আইসি আপনাদেরকে মেপে দেখাবো। দেখেন এই যে ভালো একটা সেন্সর আইসি আমি আপনাদেরকে এখন মেপে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হলো আমার সেন্সর আইসি, এই যে হলো আমার সেন্সর আইসি নতুন এটা। তো এইটার মাপ আমি এখন আপনাদেরকে দেখাই। তো এই যে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তো আমরা হলো মাপি সবসময়ের জন্য মাইনাস এইভাবে ধরি, মাইনাসে কিন্তু ধরার পরে এই যে মাপলাম, এক সাইডের মান দেখাইলো, আবার হলো দুই সাইডের মান দেখাইলো, আবার এ হলো তিন সাইডের মান দেখাইলো। এখন আমি লালে লাল কালা কালা ধরবো, দেখবো কোনো ধরনের আইসি সেন্সর আইসি রেসপন্স আছে কি না।
তো দেখেন দেখেন আমি এই যে ধরতেছি, কিন্তু এই যে কোনো ধরনের কিন্তু রেসপন্স মানে কিছুই, কাটা কিন্তু একটুকু লড়তেছে না। এই যে দেখেন চুল পরিমাণ কিন্তু কাটাটা লড়তেছে না। তো তাহলে কিন্তু দেখেন এইভাবে ধরে কিন্তু সেন্সর আইসি কোনো উল্টা যে একটা এইটাতে, অর্থাৎ এই মোটরে যে আধা শটটা দেখাইলো, আধা শট যে দেখাইলো, আমার এই নতুন সেন্সর আইসিতে কিন্তু আধা শটটা দেখাচ্ছে না। এই যে দেখেন আধা শট কিন্তু দেখাচ্ছে না। এখন আমি যদি উল্টা পাল্টা ধরি, লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল, এই দেখেন এই যে দেখাইলো মান যেটা দেখাইলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক সেন্সর আইসি মানটা মাপটা কিন্তু এইরকমই হবে। তো যখনই যে কোনো মোটরের সেন্সর আইসি যখনই দেখবেন লালের জায়গায় কালো ঠ্যাং ধরেছেন, কালোর জায়গায় লাল ধরেছেন, এইরকম ভাবে ধরে যখন একটু হালকা পরিমাণ, অর্থাৎ মিটারের হালকা পরিমাণ একটু উঠেছে, মিটারের কিন্তু হালকা পরিমাণ একটু উঠেছে, তখনই আপনাদের বুঝতে হবে আমাদের সেন্সর আইসিটা ডায়োড সাইডে, অর্থাৎ ডায়োড সাইডে আধা শর্ট হয়ে গেছে, সেই কারণে মোটরটা ঝাঁকুনি দিচ্ছে অথবা হ্যাং হয়ে মোটরটা চলতেছে না। আর বিশেষ করে কিন্তু আধা শর্ট অনেক সময় হয় পানি যাওয়ার কারণে, এটাতে দেখেন অনেক পানি গেছে। তো যাই হোক, আমি আর আপনাদেরকে এটা ওয়াশ করে দেখায় ভিডিওটা না বড় বানাই। কাজের যখনই মূল যে সূত্রগুলো আপনাদেরকে বলে দিব, সেভাবে আপনারা কাজ করবেন, আশা করি হয়ে যাবে। আর পান পাতা কন্ট্রোলার বক্সের আমি একটা আপডেট কাজ পেয়েছি, সেটা আপনাদের মাঝে আমি ভিডিওটা দিব। তো যারাই আমার ভিডিওটা দেখেন অবশ্যই ধৈর্য সহকারে ফুল দেখবেন এবং কমেন্ট কমেন্ট করলে আমার উপকার হবে। আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে পরিশ্রম করতেছি সেটার বিনিময়ে আমি আমার ইনকাম হইলে ভিডিওর প্রতি একটা আকর্ষণ হবে। অনেকেই আমরা বলে থাকি ভাই আপনারা কমেন্ট করলে শেয়ার করলে আমরা খুশি হই। ভাই আসলে যে যেখান থেকেই খুশি হই, মূল উদ্দেশ্য হলো টাকা। আমরা যে এত পরিশ্রম করি শুধু আমরা টাকা ইনকাম করার জন্যই কিন্তু পরিশ্রম করি। তো মূল কথা আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমি 2টা টাকা হয়তো ইনকাম করতে পারবো। আর ইনকাম করতে পারলে তখন আমি আপনাদের পিছনে সময় লস করলে আমার কোনোই সমস্যা হবে না। সেক্ষেত্রে এই মোটরটা আমি, যার মোটর তাকে দেরি করায় ভিডিও করতেছি, আমার কিন্তু অনেক একজন গাড়িওয়ালার কাছে কিন্তু জবাবদিহি করে তাকে বোঝা শুনে দেরি করে কিন্তু কাজগুলো করতে হয়, সেজন্য কিন্তু ভিডিও বানানো হয় না। আর আমি সবসময় জন্য চেষ্টা করি লিগেল যে ভিডিওগুলো আপনাদের সামনে দেখাবো সেটাই চেষ্টা করি। সেই ক্ষেত্রে লিগেল ভিডিও দিতে গেলে কিন্তু আমার ডাইরেক্ট ভিডিও করার প্রয়োজন এবং ডাইরেক্ট জিনিস দরকার। সেক্ষেত্রে দেখা গেল গাড়িওয়ালাকে অনেক বোঝাইতে হয়। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।